মুখোমুখি শফিকুর রহমান ও তারেক রহমান। নির্বাচনী ইশতেহার নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতিতে কি তবে যুক্তির লড়াই শুরু হতে যাচ্ছে? সরাসরি তর্কে অবতীর্ণ হওয়ার জন্য তারেক রহমানকে খোলা আহ্বান জানালেন জামাত আমির ড শফিকুর রহমান। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচনী ইশতেহার নিয়ে এই ওপেন ডিবেট কি বদলে দেবে রাজনীতির চেনা ছক? কি আছে জামাতের এই আহ্বানের নেপথ্যে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ বিশ্লেষণে। চ্যানেল সিবি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও আজ রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি ফেসবুক পোস্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বিষয় নির্বাচনী ইশতেহার নিয়ে সরাসরি বিতর্ক। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ড শফিকুর রহমান এই প্রস্তাব দেন। তিনি বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাজনৈতিক নেতাদের জনগণের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরা উচিত। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি লিখেছেন, যেহেতু আপনি আপনার পরিকল্পনার কথা বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাকে বেছে নেবে। জামাত আমির তার পোস্টে জুলাই বিপ্লব পরবর্তী এক নতুন রাজনৈতিক সংস্কৃতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের প্রমাণ করতে হবে যে রাজনীতি সৌজন্যমূলক এবং সংঘাতহীন হতে পারে। তিনি স্পষ্ট করে বলেছেন, ন্যায় বিচার এবং জনমতের তোয়াক্কা না করে কোনো ফলাফলেই জনগণের আস্থা অর্জন করতে পারবে না। তরুণ প্রজন্মের কাছে রাজনীতিকে একটি সুস্থ ধারা হিসেবে উপস্থাপন করার দায়বদ্ধতা থেকেই তিনি এই ডিবেটের প্রস্তাব করেছেন বলে জানান। উল্লেখ্য, জামাতে ইসলামী তাদের ২৬ দফা ইশতেহার প্রকাশ করেছে। অন্যদিকে বিএনপিও তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এমন সময়ে জামাতের এই চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। তবে এই আহ্বানের প্রেক্ষিতে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে জামাত ও বিএনপির মধ্যে এই বৈচারিক লড়াই কি দুই দলের সম্পর্কের কোনো নতুন সমীকরণ নির্দেশ করছে, নাকি এটি কেবলই জনসমর্থন আদায়ের একটি কৌশল? আপনারা কি মনে করেন বাংলাদেশে পশ্চিমা বিশ্বের মতো রাজনৈতিক নেতাদের মধ্যে এমন সরাসরি বিতর্ক হওয়া প্রয়োজন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিদিন নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.